জঙ্গলের ধারে একটি নদীতে একদল হাঁস বাস করত। সেই দলের বেশিরভাগ হাঁসই ছিল খুব বাচাল। তারা সারাদিন বিনা কারণে জোরে জোরে প্যাক প্যাক করত। কিন্তু তাদের দলের হংসু নামের একটি হাঁস ছিল। সে খুব কম কথা বলতো। এই কারণে অন্য হাঁসেরা তাকে বোবা বলে খেপাতো। প্যাক প্যাক প্যাক। আরে জানিস, একবার আমি একটা বিশাল বড় মাছ ধরেছিলাম, আর সারাদিন ধরে সেই মাছটা মজা করে খেয়েছিলাম। হ্যাঁ, আমিও একবার একটা মাছ সারাদিন ধরে খেয়েছিলাম। হংসু তাদের এসব কথা শুনেও চুপ করে রইল। তখন দলের এক হাঁস তাকে নিয়ে ঠাট্টা শুরু করলো। আরে, রাজহাঁসের কাজই তো হলো সারাক্ষণ প্যাক প্যাক করা। এই হিংসু, এতটাই কম কথা বলে যে ওকে তো আসল রাজহাঁস মনেই হচ্ছে না। ও নিশ্চয় একটা বোবা হাঁস। একদিন একটি রাজহাঁসের জমিয়ে রাখা কিছু খাবার চুরি হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে দলনেতার কাছে গেল। নেতা, কেউ আমার জমানো খাবার চুরি করে খেয়েছে। আমি চোরটাকে পালিয়ে যেতে দেখেছি। সে নিশ্চয় আমাদের দলেরই কেউ। সবাই শোনো, এই গাছের নিচে এসো। আমাদের দলেরই কেউ এই হাঁসের খাবার চুরি করেছে। চোর কে, তা আমাদের খুঁজে বের করতে হবে। দলের নেতা জানালেন যে চুরির সময় চোরের মুখ ঢাকা থাকলেও তার একটি পা খোড়া ছিল। সে খড়ে খড়ে হাঁটছিল। এ থেকে বোঝা যায় যে চোর একজন খোড়া। আর আমাদের মধ্যে এরকম খোড়া আছে মাত্র 2 জন, হংসু আর বংশু। তোমাদের দুজনের মধ্যে কে চুরি করেছো, নিজে থেকে বলে দাও। আর আমি যদি বিচার করে বের করি, তবে ঠিক কঠিন শাস্তি দেওয়া হবে। হংসু আর বংশু দুজনেই চুপ করেছিল। তখন দলের নেতা তাদের ভয় দেখানোর জন্য একটি কৌশল করলেন। যেহেতু কেউ স্বীকার করছো না, তাই আমি তোমাদের দুজনকেই মেরে ফেলার আদেশ দিচ্ছি। না না, দয়া করে মারবেন না। খাবার আমি চুরি করেছি। দলের সবাই তখন বংশুকে শাস্তি দিতে চাইল। তখন হংসু প্রথমবারের মতো মুখ খুলল। নেতা, আমরা বংশুকে মাফ করে দেই। ও নিজের ভুল বুঝতে পেরেছে এবং সত্যি কথা বলেছে। সে সত্য বলতে জানে, তাকে ক্ষমা করা উচিত। হংসুর কথা শুনে সবাই লজ্জিত হলো, কারণ তারা হংসুকে অনেক অপমান করেছিল, তাকে নিয়ে ঠাট্টা করেছিল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব